সন্ত্রাস কায়েম করার জন্য ভাঙড়ে নতুন করে শওকত মোল্লার নেতৃত্বে গোটা ভাঙড়ে যারা পুরনো তৃণমূল কংগ্রেস আছে তাদের উপরে আক্রমণ করা চলছে। যার নাম বলেন খায়রুল ইসলাম সাহেব, শুনছিলাম তো আরাবুল সাহেবের স্নেহধন্য ছিল, অনেক ডিস্টার্ব করেছেন এই আরাবুল সাহেব তার ছেলে খায়রুল সাহেবরা মিলে আমাকে। এখন দেখুন ভাগবটরার হয়তো লড়াই হচ্ছে, এখন খায়রুল সাহেব অন্য সাইড নিয়েছে, আরাবুল সাহেব আলাদা সাইড নিয়েছে, কালকে আবার এদের ভাগবটরার সমান হয়ে যাবে, দেখবেন আবার গলায় গলা মিলিয়ে চলবে। জেল মুক্তির পর এই প্রথম শওকত মোল্লার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন আরাবুল। দেখে দেখে পুরাতন তৃণমূল কংগ্রেস কর্মীদের মারা হচ্ছে বলে দাবিদার। ভাঙড়ের কেউ নয়, ক্যানিং পূর্ব থেকে লোকজন নিয়ে এসে তৃণমূল কর্মীদের মারছে শওকত মোল্লা, অভিযোগ আরাবুলের। শুক্রবার রাতে ভাঙড়ের পোলেরহাট থানা এলাকায় ভাঙচুর চলে আরাবুলের ছায়াসঙ্গী লালবাবু মোল্লা ওরফে আলতুর অফিস ও গাড়ি। ঘটনার পর পোলেরহাট থানায় এসে আলতু ও আরাবুল সরাসরি অভিযোগ করেন শওকত মোল্লার বিরুদ্ধে। শওকত মোল্লার নির্দেশে এই কাজ হয়েছে বলে অভিযোগ আরাবুলের। জেল মুক্তির পর এই প্রথম শওকত মোল্লার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন আরাবুল। আমি শুধু দিদির কাছে হাত জোড় করে অনুরোধ রাখবো যে আমরা কোন পথে যাব, এর বিচার আমরা চাই। আমার নিজের ভাইয়ের মতো আমি তার ভালোবাসি। তার গাড়ি ভাঙা হয়েছে, তাকে মেরে দেওয়ারও ষড়যন্ত্র হয়েছিল, কোনো রকমভাবে সে প্রাণে বাঁচে। যে অফিসটায় আমি ভোজেরহাটে বসি সে অফিসটা পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয়েছে। আমি শুধু আজকে একটা কথা অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা এই দলটা করব কি করব না। আমরা তৃণমূল কংগ্রেস করতে গিয়ে সিপিএমের কাছে রক্ত ঝরেছে, আমাদের অন্য দলের কাছে আমরা মার খেয়েছি। আজকে যিনি এখানে এসে অবজারভার বলে যিনি দাবি করে এলাকার যেভাবে সন্ত্রাস করছে, আজকে যারা মেরেছে তারা কিন্তু কেউ ভাঙড়ের ছেলে নয়। গতকালকে যে ঘটনা ঘটেছে ওর ভাগবটরার লড়াই, কে আগামী দিনের রাজটা কন্ট্রোল করবে, এই সিন্ডিকেট রাজ কার হাতে থাকবে, কে 75-25 এর রেশিও মেনটেন কে করবে, মানে কার হাতে ক্ষমতা থাকবে। এই প্রমোটিং করাচ্ছে বা কোম্পানিকে না দিয়ে জমিগুলো কেনা বেচা করবে, 20,000 টাকা মালিককে ধরাবে কাটা পিছু, 20 লাখ টাকা যারা কিনবে তাদের কাছ থেকে নেবে, বন্দুক ঠেকাবে, নাহলে নাহলে তোকে মেরে দেবো, সই করতে হবে। এই ধরনের যে অন্যায়গুলো কারা করবে, কন্ট্রোল কাদের হাতে থাকবে, এই নিয়ে এদের তো লড়াই। এদের তো কিভাবে কে কত সাইজের বোম বাঁধবে এই নিয়ে এদের লড়াই এখন চলছে, কিন্তু বোম ফেলে পেনকে তুলে নেবে সেই লড়াই এনা নেই। কত প্রাইমারি স্কুল আছে, কন্টিজেন্সি ফান্ড ঠিক করে আসছে না, কম্পোজিট গ্রান্ট ঠিকঠাক পাচ্ছে না, জনসংখ্যার অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নাই, শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও ছাত্র শিক্ষকের রেশিও মেনটেন হচ্ছে না। এই নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই, এদের বলবেও না, এটা নিয়ে এরা লড়াইও করবে না। লড়াই মিন্স গণতান্ত্রিক প্রক্রিয়াতে এরা বিভিন্ন যে কোম্পানি আসছে তাদের কাছ থেকে কিভাবে জমি বিক্রি করে টাকা নেবো এটা হবে, এবং যে সমস্ত ফান্ডের টাকাগুলো আসছে কিভাবে লুট করব, ওয়েটল্যান্ড বুঝিয়ে কিভাবে প্রাসাদ সময় বাড়ি করে বিক্রি করে দেবো, এইসব নিয়ে এদের লড়াই। ব্যুরো রিপোর্ট, খবর সীমাহীন।